তো ফাইনালি চলে আসলাম আমরা লোকনাথ বাবার মন্দির ঠিক সামনে, ওই যে সামনে দেখতে পাচ্ছি। আর বাবার এখানে আরতি কিন্তু চালু হয় 7:30টার সময়। দেখো কি সুন্দর, জয় বাবা লোকনাথ। 7:30টার সময় কিন্তু এখানে আরতি চালু হয়ে যাবে। তো ফাইনালি চলে আসলাম আমরা লোকনাথ মন্দিরের ঠিক সামনে। এই যে দেখতে পাচ্ছ মেন গেট, আর এই যে বাসের ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছ, আর এই যে মন্দির, ওই মন্দিরে পুজো দিয়ে কিন্তু ধূপকাঠি মোমবাতি এখানে তোমরা জ্বালাতে পারবে। আর 10 দিন পরে কিন্তু লোকনাথ বাবার জন্মদিন, একই দিনে কিন্তু কৃষ্ণেরও জন্মদিন। বন্ধুরা, নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছে কোথায় যাচ্ছি। হ্যাঁ, সামনে আসছে জন্মাষ্টমী, মানে লোকনাথ বাবার জন্মদিন। সেই উপলক্ষে কিন্তু আমরা যাচ্ছি লোকনাথ বাবার কাছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। যাওয়ার ইনফরমেশন তো পুরো দিয়ে দেবো, আর ওখানে কি কখন কি আরতি হয়, লোকনাথ বাবার মন্দিরের সামনে কিন্তু খুব সুন্দর করে সাজায়, সব কিন্তু ভিডিওতে তোমাদের তুলে ধরবো। তো ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এখন ঘুরতে টাইম হলো 5:20, আর বাড়ি থেকে আমি বেরিয়েছি 5:15-তে। তো সামনে আসছে মধ্যমগ্রাম চৌমাথা। তো দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, তোমাদের চলো এটাই তোমাদের দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে, আমরা এখন আছি ওল্ড যশোর রোড। আর এই তো বন্ধুরা দেখো, এই যে চলে আসলাম মধ্যমগ্রাম চৌমাথা। আর এখানে কিন্তু দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা সোজা গিয়ে যাওয়া যায় আর ডান দিকেও যাওয়া যায়। তো আমরা কিন্তু ডান দিক দিয়ে যাবো। মধ্যমগ্রাম চৌমাথা থেকে সোজা যে রাস্তাটা, ওটা হচ্ছে বারাসাতের রোড, ওই রোড দিয়েও যাওয়া যায়। আর আমরা ঢুকলাম ডান দিকের রোডটা, এইটা হচ্ছে বাদুর রোড। এটা দিয়েও মানে সুবিধা হয়, শর্টকাট হয়, খুব ভালো। সামনে দেখো বোর্ড দেখা যাচ্ছে, ডান দিকে হচ্ছে খড়িবাড়ি আর বাদিকে হচ্ছে টাকি রোড, আর এটা হচ্ছে কাঞ্চনতলা। তো আমাদের যেতে হবে কিন্তু বাদিকে, ঠিক আছে। টাকি রোড মানে হচ্ছে বসিরহাট। তো আমাদের কিন্তু এই রোডটা ধরে যেতে হবে। যেহেতু লোকনাথ বাবা যে কচুয়া কিন্তু ওটা টাকি রোডে পড়ছে। যদি শিয়ালদা থেকে ট্রেনে করে যাও তো তোমাদের কিন্তু উঠতে হবে হাসনাবাদ লোকালে, বসিরহাট কিংবা হাসনাবাদ লোকালে কিন্তু তোমাদের যেতে হবে ওই কচুয়ায়। আর এই লোকনাথ বাবা কচুয়া ধাবে তোমরা যদি বাসে করেও আসতে চাও তাও আসতে পারবে। তোমরা ধর্মতলা থেকে এরকম বাস পেয়ে যাবে, ডিএ নাটোর নামক বসিরহাট যাওয়া বাসগুলো। তো তোমরা কিন্তু উঠে একদম কচুয়ার সামনে নামতে পারবে। তো দেখতেই পাচ্ছ এদিকে রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, মানে ভাঙাচোরা রাস্তা কমই দেখতে পেলাম, খুব সুন্দর কিন্তু রাস্তাঘাট। আর আমরা কিন্তু পুরো ভেতর দিয়ে যাচ্ছি, মানে যে রোডটা মানে বারাসাত হয়ে বেরোচ্ছে, আমরা কিন্তু বাদুর রোড হয়ে মানে ভেতর দিক দিয়ে ওই রোড একই রোডে উঠবো। অনেকটা শর্ট হয়ে গেল রাস্তাটা। সামনে আসছে ট্রেন লাইন, এই দেখতে পাচ্ছ। এখনও 6টা বাজেনি, তার মধ্যে সুন্দর হয়ে যাচ্ছে ওই মেঘলার কারণে, কিন্তু আছে ওয়েদারটা তাও ভালোই আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। আমরা যাচ্ছি কচুয়া লোকনাথ ধামে, আর কদিন পরে কিন্তু আসতে চলেছে জন্মাষ্টমী, যেটা লোকনাথ বাবার জন্মদিন। তো যে রোডটা তোমাদের দেখাচ্ছিলাম মধ্যমগ্রাম চৌমাথা দিয়ে সোজা যে রোডটা যাচ্ছে, এই একই রোড, এই রোড দেখতে পাচ্ছ, এই রোডটা। আমরা যদি ওটা দিয়ে সোজা আসতাম এই রোডটাই পড়তো। তো আমরা উঠে গেলাম সেই সেম রোডে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হেলমেট ছাড়া চলে যাচ্ছে এখানে, হ্যাঁ। তো এখন ঘড়িতে টাইম হলো 5:45, আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর দেখো। আর এখানে রাস্তা কিন্তু সত্যি বলার নেই, কিছু বলার নেই, পুরো তেলের মতো রাস্তা। তো এর আগেও গেছি আমরা, কিন্তু বকখালি গেছি, আর এর আগেও আমরা বাইক নিয়ে সুন্দরবন গেছি। তো যে একদম সব জায়গায় কিন্তু সত্যি তেলের মতো রাস্তা। মোটামুটি সরকার রাস্তাঘাট ঠিকঠাকই রেখেছে, আর রাস্তাঘাট ঠিকঠাক না হলে কিন্তু আমাদের মতো যারা বাইক রাইডার আছে তারা কিন্তু খুব প্রবলেমে পড়বে। দেখতে পাচ্ছ রাস্তা শুধু সামনে দেখো। তো সামনে কিন্তু আসছে আমাদের নেক্সট অফিস দেগঙ্গা, ঠিক আছে। দেগঙ্গাটা পার করে যাচ্ছে, আসবে বেড়াচাপা পার করে আমরা চলে যাবো সোজা কচুয়া। তো আগামী মাসে মানে 4 তারিখ, মানে সেপ্টেম্বরের 4 তারিখ কিন্তু পড়ছে জন্মাষ্টমী। তো আজকে তারিখ হলো 23শে আগস্ট, মানে আর 10 দিন বাকি, ঠিক আছে। আর 10 দিন পরেই কিন্তু লোকনাথ বাবার জন্মদিন, একই দিনে কিন্তু কৃষ্ণেরও জন্মদিন। তো এই জন্মাষ্টমীতে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু সবাই কচুয়া ধামে আসে। তো আমরা এখন আছি দেগঙ্গা চলে এসেছি। আর বাদিকে কী দেখছি, পুরীর মতো কি ভিড় দেখো এই দেগঙ্গা বাজারে। একটা পপুলার একটা জায়গা কিন্তু এই দেগঙ্গা, ঠিক আছে। হ্যাঁ রে, এদিকে আবার কী হয়েছে, এদিকে ঝামেলা, এখানে মোটামুটি ঝামেলা লেগেই থাকে। তো চলো যাওয়া যাক। একই রোড কিন্তু বন্ধুরা, যারা বাইক নিয়ে আসবে সব থেকে সুবিধা, তোমরা গুগল ম্যাপ দিয়ে আসতে পারো, একদম কচুয়া লোকনাথ মন্দির সার্চ করলে পুরো দেখিয়ে দেবে একটাই। তো ঘড়িতে এখন টাইম হলো 6:15, আমরা চলে আসলাম বেড়াচাপা। তো বেড়াচাপা কিন্তু একটা পপুলার জায়গা। তো কদিন পরে কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে ভিড় হবে, চারিদিকে সব এরকম প্যান্ডেল করা থাকবে, অনেক ভক্তদের কিন্তু ভিড় এখানে দেখা যাবে এই বেড়াচাপায়। কারণ বেড়াচাপা থেকে মিনিমাম আর 4 থেকে
4 থেকে 5 কিলোমিটার লাগবে আর কচুয়া যে মেন মন্দির। তো বন্ধুরা, যারা তোমরা বাইক নিয়ে আসবে কিংবা যারা তোমরা গুগল ম্যাপে যে গাড়ি নিয়ে আসো, তো তোমাদের একটা ইনফরমেশন দেখিয়ে দিই। গুগল ম্যাপে দেখো দেখাচ্ছে সোজা গিয়ে ডান দিকে, কিন্তু সোজা গিয়ে ডান দিকে গেলে কিন্তু অনেকটা ঘোরাবে তোমাদের, মানে গলির মধ্যে দিয়ে নিয়ে যাবে। তো তোমরা একটা কাজ করবে, তো সোজা যাবে স্বরূপনগর। স্বরূপনগর থেকে তোমার ডান দিক যে রাস্তাটা আছে একদম একটুকুনি কচুয়া ধাম। এই যে দেখে নাও, একবার দেখিয়ে দিচ্ছি। গুগল ম্যাপে কিন্তু এই ফোনে দেখতে পাচ্ছ, গুগল ম্যাপে দেখা যাচ্ছে সোজা গিয়ে ডান দিকে ঢুকতে হবে। তোমরা কিন্তু ডান দিকে ঢুকবে না, তোমরা একদিন সোজা এগিয়ে যাবে। সোজা এগিয়ে গিয়ে পড়বে জায়গাটার নাম স্বরূপনগর। ওই স্বরূপনগর থেকে তোমরা ডান দিকে ঢুকে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেলাম স্বরূপনগর। তো তোমরা যেটা বলছিলাম, তোমরা কিন্তু যেতে হবে এই রাস্তা ধরেই। দেখে নাও রাস্তাটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই কিন্তু সামনেই কচুয়া ধাম। এটাই কিন্তু মেন রাস্তা। দেখে নাও, সামনে এরকম গেট করা আছে দেখতে পাচ্ছ, জয় বাবা লোকনাথ। তো ফাইনালি চলে আসলাম আমরা লোকনাথ মন্দিরের ঠিক সামনে। এই যে দেখতে পাচ্ছ মেন গেট। তো আমরা ভেতরে ঢুকছি, আর আমরা বাদিকে দেখতে পাচ্ছ বাসে ব্যারিকেড করা। পাশে যে পুকুরটা, এটা কিন্তু দুধ পুকুর। এই পুকুরে কিন্তু স্নান করে সবাই কিন্তু এই রাস্তা দিয়ে সোজা চলে যায় মন্দিরের উদ্দেশ্যে। আর রাস্তার দুধারে দেখতে পাচ্ছ এরকম প্রচুর দোকানপাট। তো ফাইনালি আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছ একদম লোকনাথ মন্দিরের সামনে। জয় বাবা লোকনাথ। তো দেখো, আর কদিন পরেই কিন্তু জন্মাষ্টমী, তার জন্য কিন্তু প্রস্তুতি চলছে। দেখো শুধু চারিদিকটা, এই যে বাসের ব্যারিকেডগুলো করছে দেখতে পাচ্ছ। আর এই যে বাসের ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছ, আর এই যে মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এরকম বাসের বড় ব্যারিকেড করা হয়েছে। প্রত্যেক বছরই কিন্তু এটা করা হয়, কারণ প্রচুর কিন্তু বাবার ভক্তরা জমায়েত হয়। আর এখানে লাইন দিয়ে কিন্তু সোজা ওই বাবার মাথায় জল ঢালা হয়। দেখতে পাচ্ছ সব কিন্তু প্রস্তুতি চলছে, কারণ আর কিন্তু মাত্র 10 দিন বাকি জন্মাষ্টমী। তো ফাইনালি চলে আসলাম আমরা লোকনাথ বাবার মন্দির ঠিক সামনে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান কচুয়া ধাম দেখতে পাচ্ছ। তো ভিতরে গিয়ে সব তোমাদের দেখাবো, পুরো ভিডিওটি দেখতে থাকো। 7:30 বাজলে কিন্তু এখানে আরতি শুরু হবে। তো চলো আস্তে আস্তে ভিতরটা প্রবেশ করি। ভিতরটা দেখতে ঠিক এরকম। আচ্ছা, এখানটা দেখতে পাচ্ছ বোর্ডে কিন্তু দেওয়া আছে বাবার দর্শন ও পুজোর সময়। দেখতে পাচ্ছ সকাল 8টা থেকে 12টা, বিকেল 3টে থেকে 8টা। আর বাবার এখানে আরতি কিন্তু চালু হয় 7:30টার সময়। দেখো কি সুন্দর, জয় বাবা লোকনাথ। 7:30টার সময় কিন্তু এখানে আরতি চালু হয়ে যাবে। আর যারা পুজো দেয় এই বাবার সামনে দেখতে পাচ্ছ, এই যে ঠাকুর মশাইগুলো বসে আছে, এখানে কিন্তু পুজো নেওয়া হয়। তো মেন বাবার মূর্তি দেখতে পাচ্ছ এটা। আর এখানে কিন্তু ছোটো একটা মূর্তি আছে দেখতে পাচ্ছ। যারা পুজো দেবে তারা কিন্তু এখানে এসে পুজো দিতে পারবে। কাশ্যপ করছে। চলো তোমাদের মন্দিরের পিছন সাইডটা নিয়ে যাচ্ছি। আরও কিছু দেবদেবীর মূর্তি আছে তোমাদের দেখাবো। এখানটা দেখতে পাচ্ছ একটা মন্দির আছে, এখানে কিন্তু জল ঢেলে লোকনাথ পুজোর সময় যে জল ঢালা হয় সেই মন্দিরটা কিন্তু এইটা। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা ওখানে বাবার কাছে পুজো দিয়ে কিন্তু এখানে ধূপকাঠি জ্বালানো হয়। তো চলো ধূপকাঠি জ্বালিয়ে দিই। এখানে মোমবাতি ধূপকাঠি কিন্তু ওই মন্দিরে পুজো দিয়ে কিন্তু ধূপকাঠি মোমবাতি এখানে তোমরা জ্বালাতে পারবে। জয় বাবা। জন্মাষ্টমীতে মন্দিরে জল ঢালা হয়, তো নিয়ে যাচ্ছি তোমাদের সেখানে। এই দেখতে পাচ্ছ জয় বাবা লোকনাথ।
সবাই কিন্তু এখানে এসে বাবার মাথায় জল ঢালে, সমস্ত ভক্তরা এসে, দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু জল ঢালার জায়গা। আর এবার আমরা আছি এই মন্দির দেখতে পাচ্ছ সামনে, আর মন্দিরের পিছন দিকটা। তো এই যে আমরা ঢোকার সময় যে দুধ পুকুরটা দেখেছিলাম, তো সেখানে কিন্তু চলে আসলাম পুকুরের সামনে। এই দুধ পুকুর লেখা আছে দেখো। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 6:48। কি অন্ধকার জায়গাটা, একটু লাইট হলে ভালো হতো। এসব জায়গায় কিন্তু পুরো প্রচুর পরিমাণে ভিড় হবে আর কদিন পরেই, আর 10 দিন পরেই কিন্তু জন্মাষ্টমী। আর এই যে মন্দির যেখানে জল ঢালা হয়, লাইট তো নেই, ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। জয় বাবা লোকনাথ। দেখছে লোকনাথ ঠাকুরের মূর্তি। আর এরকম মন্দিরের এরকম অপোজিটে পেয়ে যাবে নানান দোকান। তোমরা কিন্তু এখান থেকে পুজো দেওয়ার সামগ্রী জিনিস পেয়ে যাবে এখান থেকে। আর পুজোর আরতি কিন্তু শুরু হবে 7:30। তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ সব কিন্তু রেডি হচ্ছে। দেখো তবলা নিয়ে সব কিন্তু রেডি, একটু পরে শুরু হবে আরতি। তো এই আরতিটা শোনার জন্যই কিন্তু আমরা সন্ধ্যাবেলা এসেছি। তো এখন থেকে কিন্তু গান চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। প্রত্যেক দিনই কিন্তু এরকম লোকনাথ বাবার মন্দিরে গান হয়। আর এরকম লোকনাথ মন্দিরের ঠিক অপোজিটে এরকম ভালো ভালো দোকান পাবে, যেখানে তোমরা কিনতে পারবে লোকনাথ ঠাকুরের মূর্তি। দেখতে পাচ্ছ, দেখো সব ভালো ভালো লোকনাথ বাবার মূর্তি কিন্তু। তো বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমার সাথে পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।